বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, একেবারে কালীঘাট চত্বর। আমি দেখানোর চেষ্টা করছি যে একেবারে পুলিশের ঘেরা এই যে ব্যারিকেড, এই ব্যারিকেডের থেকে কিন্তু কয়েক কদম দূরে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিজেই কিন্তু এই ঘরের মধ্যে তিনি এখন বিশ্রাম নিচ্ছেন বা কোনো কি অ্যাক্টিভিটিস এর মধ্যে আছেন, কিন্তু তিনি এখন কিন্তু এইখানেই আছে। গোটা চত্বর কিন্তু পুলিশে ঘিরে রেখেছে। ধন্যবাদ অঙ্কুর। যেমনটা বলে দিই, একেবারে সর্বশেষ রাত্রি 1টার তথ্য যে পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি সরকার গঠন করছে এবং 206 আসন, যেটা নিয়ে কনফিউজ ছিল 203 না 204, একেবারে কিন্তু নির্বাচন কমিশন সিলমোহর দিয়ে দিল 206 আসনে বিজেপি তার একক সংখ্যাগরিষ্ঠতায় কিন্তু সরকার গঠন করছে। অপরদিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের আসন কমে হলো 79টি। এবং আবার যেরকম বলছিলাম যে পশ্চিমবঙ্গের ইতিহাসে 2016-21 এই সময় কিন্তু সিপিএম এবং জাতীয় কংগ্রেস তারা কিন্তু খাতা খুলতে পারেনি, তারাও এবারে খাতা খুললো। অপরদিকে ফুরফুরা শরীফের পীরজাদা, আবার বলছি সেই নওশাদ সিদ্দিকী কিন্তু আবার জয় পেয়েছে। এইটা হলো সার্বিক চিত্র। এবং আগামীকালই কিন্তু রাত পোয়ালে কিন্তু যতটুকু আমরা জানি যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল এন রবির কাছে মমতা বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগ তুলে দেবেন এবং 7ই মে কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়ে এখনো কিন্তু যথেষ্ট দ্বন্দ্বে, সে কি শুভেন্দু অধিকারীকে দেবে না অন্য কাউকে বাঁচবে, এটা নিয়ে কিন্তু এখনো তাদের মধ্যে বৈঠক হবে, তারপর সিদ্ধান্ত আসবে। তবে আমি এত রাতে আরেকটি সার্বিক চিত্র আমি তুলে ধরতে চাই। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, একেবারে কালীঘাট চত্বর। আমি দেখানোর চেষ্টা করছি যে একেবারে পুলিশের ঘেরা এই যে ব্যারিকেড, এই ব্যারিকেডের থেকে কিন্তু কয়েক কদম দূরে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিজেই কিন্তু এই ঘরের মধ্যে তিনি এখন বিশ্রাম নিচ্ছেন বা কোনো কি অ্যাক্টিভিটিস এর মধ্যে আছেন, কিন্তু তিনি এখন কিন্তু এইখানেই আছে। গোটা চত্বর কিন্তু পুলিশে ঘিরে রেখেছে। আর এইখানেই কিন্তু অন্য সময় যখন তিনি মুখ্যমন্ত্রী থাকতেন তার এখানে যে পুলিশ প্রোটেকশন বা যেখানে মানুষ যে থাকতো, পুলিশ আমাদেরকে এখানে দাঁড়াতেই দেওয়া হতো না। আজকে কিন্তু একেবারে নিরিবিলি শুনশান রাস্তা, দু একটা গাড়ি যাচ্ছে, দু একটা বিজেপির কৌতূহলী বা উৎসুকরা কিন্তু এখানে এসে স্লোগান দিয়ে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বলে কথা সেখানে দিয়ে যাচ্ছে। এবং এর সাথে বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম, কর্ম, উত্থান, রাজনৈতিক উত্থান, কংগ্রেস তার জীবনে প্রথম কংগ্রেস, জাতীয় কংগ্রেসে জয়েন্ট, তারপর সে বিজেপির হাত ধরে পশ্চিমবঙ্গে বিজেপিকে নিয়ে আসা এবং তারপরে কিন্তু তার তৃণমূল কংগ্রেস গঠন করা। এবং সেই তৃণমূল কংগ্রেস 2000 সালে যখন তৃণমূল কংগ্রেস গঠন হয়, সেই তৃণমূলের জন্মলগ্নে থেকে তার কিন্তু মানে মেদিনীপুরের বা অর্থাৎ দক্ষিণবঙ্গে বা এই পশ্চিমবঙ্গে এই যে দক্ষিণ দিক, সেই দিকে কিন্তু মেদিনীপুরে তার মূল কাণ্ডারি ছিলেন কিন্তু শুভেন্দু অধিকারী। আর সেই শুভেন্দু অধিকারীকে দিয়ে কিন্তু কাঁটা দিয়ে কাঁটা তুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। এই শুভেন্দু অধিকারী কিন্তু 2000 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন এবং আমরা দেখেছিলাম যে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তিনি বিচ্ছিন্ন হন এবং তিনি বিজেপিতে যোগদান করেন। এবং সেই বিজেপিতে যোগদান করে তখন তিনি নন্দীগ্রাম আসন থেকে কিন্তু বিজেপির হয়ে দাঁড়ান এবং সেই আসনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে টক্কর দেওয়ার জন্য কিন্তু দাঁড়ান। কিন্তু সেবারও কিন্তু ফল ঠিক হয়নি। শুভেন্দু অধিকারী 1900 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। আর এরপর 2026 পশ্চিমবঙ্গের পট পরিবর্তন হলো, রাজনৈতিক পরিবর্তন হলো। সেই শুভেন্দুকে কাজে লাগালো কেন্দ্রীয় নেতৃত্ব বাহিনী, অর্থাৎ দিল্লি থেকে কিন্তু শুভেন্দুকেই মমতারকে সঙ্গে লাগানো হলো। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে, এই শুভেন্দু অধিকারী একদিকে যেমন নন্দীগ্রামে ছিলেন এবং একই সাথে কিন্তু ভবানীপুর আসনে ছিল। আর সরকার গঠন হয়েছে, এবার দেখার সেই সরকার কি উন্নতি আনে পশ্চিমবঙ্গের দিকে। সর্বশেষ তথ্য পশ্চিমবঙ্গের দিকে আমার কাছে এটাই থাকছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।